আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে পরিবারের লোক যখন আপনাকে গুরুত্ব দিচ্ছে না, আপনি যখন পরিবারের মানুষের থেকে কোনো গুরুত্ব পাচ্ছেন না, কোনো সম্মান পাচ্ছেন না, কোনো মূল্য পাচ্ছেন না, কোনো ভ্যালু পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার কি করা উচিত। এরকম অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা পরিবারের জন্য তো সমস্তটা করি, সব দায়িত্ব পালন করি, সব কিছু করি, কিন্তু তা সত্ত্বেও কোথাও যেন পরিবারের মানুষগুলো ঠিকমতো ভ্যালু করে না, ঠিকমতো গুরুত্ব দেয় না, ঠিকমতো ভালোবাসা দেয় না। তাই এক্ষেত্রে আমাদের কি করা উচিত সেটাই আজকের ভিডিওর মূল বিষয়। এইরকম যখন হয় আমাদের জীবনে তখন কিন্তু খুবই মনটা খারাপ লাগে, কিন্তু এইরকম সিচুয়েশনে মন খারাপ করে বসে থাকলে তো হবে না, লড়াই তো করতে হবে, আমাদের তো জীবনটাই হচ্ছে লড়াইয়ের। পরিবারের লোকরাই যখন অপরিচিতর মতন আচরণ করবে তখন তো লড়াইটা খুব আরো বেশি কঠিন হয়ে যায়, তাই না? কেন কি তাদের সাথে তো আপনি একদম প্রকাশ্যে ঝগড়াঝাটি ঝামেলা করে জোর করে তো আর সম্মান আদায় করতে পারবেন না, জোর করে তো আর কারোর কাছে গুরুত্ব আদায় করা যায় না, গুরুত্ব তো অর্জন করতে হয়। গুরুত্ব তো এমনিই মন থেকে আসে মানুষের। আপনি সমস্ত দায়িত্ব পালন করছেন, সমস্ত খুঁটিনাটি ঘরে সমস্ত করছেন, এ টু জেড সমস্ত কিছু করছেন, তা সত্ত্বেও আপনি প্রপার গুরুত্ব পাচ্ছেন না, এর থেকে খারাপ আর কিছু হতেই পারে না। অনেক সময় দেখা যায় যে যে বাড়ির বৌমা থাকে, সেই বৌমা সকাল থেকে রাত অবধি বাড়ির সমস্ত কাজ করছে, সবাই বাড়ির সমস্ত পরিবারের যারা যারা সদস্য আছে তাদেরকে সেবা করছে, তাদেরকে দেখছে, তাদেরকে কেয়ার করছে, বাড়ির সমস্ত কাজ করছে, বাচ্চাদের দেখছে, তা সত্ত্বেও পরিবারের সেই বৌমাটিকে যেন কোথাও যেন অবহেলা করা হয়, কোথাও যেন কিছু হলেই তাকেই দোষারোপ করা হয়, কিছু হলেই তারই ভুল ত্রুটি দেখা হয়, তাকেই নিচু করা হয়, এমনকি সেই বৌমার যে বাবার বাড়ি থাকে তার বাবা মাকেও অপমান করা হয়। তার বাবা মাকে অপমান করা মানে সেই মেয়েটিকেও তো অপমান করায়। আবার অনেক পরিবারে দেখা যায় যে পরিবারের ছেলেটি হয়তো কম উপার্জন করে তার জন্য, অথচ সে পরিবারের সমস্ত কিছু কাজ করে দেয়, তার উপার্জন হয়তো কম, কিন্তু তার এই কম উপার্জনের জন্য তাকে অনেক কিছু অবহেলিত হতে হয়, তাকে প্রপার সম্মান দেওয়া হয় না, গুরুত্ব দেওয়া হয় না, অনেক পরিবারে এরকম দেখা যায়। এর থেকে খারাপ আর কিছু হতেই পারে না। দেখুন, এক ছাদের তলায় থাকলেই কয়েকটা মানুষ যে পরিবারের সদস্য হলেই যে তারা আমাদের আপন হয় এমনটাও কথা নেই। অনেক পরিবারে দেখা যায় যে ঘরের লোকরাই শত্রু, ঘরের লোকরাই শত্রুতা করে, ঘরের লোকরাই আমাদের সাথে হিংসে করে, ঘরের লোকরাই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ঘরের লোকরাই আমাদের বিরুদ্ধে অনেক কিছু প্ল্যান করে যাতে আমাদের লাইফে প্রচুর বাধা বিপত্তি আসে, আমরা লাইফে মানে উন্নতি করতে না পারি, এরকম কিন্তু দেখা যায়। তো এইরকম যদি আপনার লাইফেও হচ্ছে, এরকম যদি আপনার লাইফেও হয়ে থাকে, তাহলে নিজেকে কিছুটা সময় নিয়ে নিজেকে একটু রেকটিফাই করে দেখুন যে এইরকম তারা কেন করছে। আপনার কি কোনো ভুলের কারণে করছে, নাকি তারা নিজেদের স্বার্থের জন্য আপনার সাথে এরকম করছে? অবশ্যই করে যদি তারা আপনার মানে তারা নিজেদের স্বার্থের জন্য আপনার সাথে এরকম আচরণ করছে, আপনাকে গুরুত্ব দিচ্ছে না, তাহলে অবশ্যই করে আপনাকে সেখান থেকে মানে নিজেকে একটু দূরত্ব বজায় করতে হবে। অতটা আর আপনাকে মানে খোলাখুলি পরিবারের লোকদের সাথে না মেশাই ভালো। নিজেকে একটু ইন্ট্রোভার্ট করে নিতে হবে, সমস্ত কথা আপনি নিজের পরিবারের লোকদের সাথে শেয়ার করবেন না। যতটুকু দরকার ততটুকু কথা বলবেন, প্রয়োজনের বেশি অতিরিক্ত কথা বলবেন না। দেখুন, বেশি কথা বললেও কিন্তু অনেক সময় মানুষ গুরুত্ব দেয় না। অতিরিক্ত যদি কথা বলছেন, অতিরিক্ত আপনার কাছে কেউ উপদেশ চাইছে না, আপনি তা সত্ত্বেও উপদেশ দিচ্ছেন সেখানে, বা যেচে যেচে আপনি সাহায্য করতে যাচ্ছেন, মানে আপনার কাছে সেই মানুষটা, পরিবারের মানুষটা আপনার কাছে সাহায্য চাইছে না, কোনো উপদেশ চাইছে না, তা সত্ত্বেও আপনি নিজে যেচে তাকে সাহায্য করতে চাইছেন, তাকে উপদেশ দিতে চাইছেন, এসব ক্ষেত্রেও কিন্তু অন্যান্য মানুষরা ইরিটেট হয়ে যায়, আর তারা তখন কি করে, গুরুত্ব দেয় না। তাই যেচে কখনো কাউকে হেল্প করবেন না, বা যেচে কাউকে উপদেশ দিতে যাবেন না। আপনার কাছে যদি কেউ উপদেশ নিতে আসে তাহলে অবশ্যই করে দেবেন, আপনার যেটা আইডিয়া, যেটা আপনার থিঙ্কিং, সেটা তার সাথে শেয়ার করতে পারেন। আবার এমনটাও অনেক সময় হয় যে আমরা পরিবারের মানুষদেরকে মানে তার অতিরিক্ত এক্সপেকটেশনের থেকে আমরা তাদের বেশি আরো ফুলফিল করতে চাই। এইসব কাজও যদি আপনি করে থাকেন সেক্ষেত্রেও আপনার কিন্তু গুরুত্ব পাওয়ার মানে ইয়েটা কমে যাবে, পরিমাণটা আপনি গুরুত্ব পাবেন না। যে যেটার যোগ্য তাকে ততটাই দিতে হয়, যে যতটা পাওয়ার যোগ্য সম্মান তাকে ততটাই সম্মান দেবেন। যে সম্মান পাওয়ার যোগ্য নেই তাকে অযথা আপনি সম্মান করলেন, তার ভয়ে তাকে আপনি সম্মান করছেন, তাহলে তো সে গুরুত্ব দেবেই না।
সে আরো আপনাকে মানে ইনসাল্ট করতেই থাকবে। এইরকম যদি সিচুয়েশন আপনার সাথে হয়ে থাকে, তাহলে এইরকম সিচুয়েশনে নিজেকে একটু সময় দিন, নিজের সাথে আপনি সময় কাটান, নিজেকে ভ্যালু করুন, নিজেকে গুরুত্বপূর্ণভাবে করে তুলুন। আপনি যদি নিজেকে গুরুত্ব দিতে শুরু করে দেবেন, দেখবেন সবাই আপনাকে গুরুত্ব দেবে। তাই নিজেকে সবার প্রথমে আপনি গুরুত্ব দেওয়া স্টার্ট করুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন, নিজেকে খেয়াল রাখুন, দেখবেন পরিবারের মানুষগুলো আপনাকে খেয়াল রাখবে। আর সমস্ত কথা সবাইকে শেয়ার করবেন না, এটার মানে নেই যে পরিবারের লোক মানেই আপনার নিজের লোক, পরিবারের লোকরাও শত্রুতা করে। তাই ভেবে চিন্তে কথা বলবেন, সবাইকে সব কথা শেয়ার করবেন না, সবাইকে আপনি নিজের আর্থিক সমস্যার কথা বা নিজের কোনো রিলেশনের কথা শেয়ার করবেন না। ভেবে চিন্তে কথা বলাটাই পরিবারের লোকদের কাছে সবার আগে আপনার উচিত, যদি আপনার পরিবারে এরকম সিচুয়েশন হয়ে থাকে যে পরিবারের লোক আপনাকে কোনো রকম গুরুত্ব দিচ্ছে না। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী একটা অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।